ইউনুস ম্যাজিক মানে মিথ্যাচার এবং আশারের গাল গল্প ছাড়া আর কিছুই না। দেখেন, ইউনুস ইতিমধ্যে জাপান থেকে সফর শেষ করে বাংলাদেশে ফিরে এসেছে। ইউনুস যখন জাপানে যায়, জাপানে যাওয়ার পূর্ববর্তী, পরবর্তী এবং থাকাকালীন অবস্থায় ইউনুসের প্রেস উইং, ইউনুসের উপদেষ্টা, ইউনুসের টোকাই পার্টি, ইউনুসের ইলিশ নজরুলরা প্রচার করেছে জাপান বাংলাদেশ থেকে ইউনুস ম্যাজিকে 5 বছরে 1 লক্ষ জনশক্তি নিতে যাচ্ছে এবং সেই জনশক্তি ইউনুস ম্যাজিকে হচ্ছে। আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, যারা এই বিষয়টাতে হচ্ছে যাদের ন্যূনতম জ্ঞান রয়েছে এবং অবগত আছেন, 2017-18 সালের পর থেকে জাপান প্রতি বছর বাংলাদেশ থেকে 1500 জনশক্তি নিচ্ছে। এর মূল কারণ হচ্ছে জাপানে জন্মহার মোটামুটি প্রায় শূন্যের কোটায়। তাই জাপান তাদের রাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো পরিচালনা করার জন্য জনশক্তি প্রয়োজন, তাই তারা জনশক্তি রপ্তানি করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জাপানে বাংলাদেশের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেই প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি বছর 1500 করে জনশক্তি যাচ্ছে এবং তাদেরকে প্রশিক্ষিত করে বিভিন্ন কর্মে নিয়োগ দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রটাকে আরেকটু প্রসারিত করার জন্য জাপান উদ্যোগ নিয়েছে 1500 ক্ষেত্রে প্রতি বছর 3000 করে নেবে। এর মানে 5 বছরে জনসংখ্যা দাঁড়াবে সে জায়গায় রপ্তানির জনসংখ্যা 15,000, 3 5 15। অথচ বাংলাদেশের টেলিভিশন, পত্র পত্রিকা, বিভিন্ন মিডিয়া, ইউনুসের প্রেস উইং, এমনকি ইউনুসের উপদেষ্টারা পর্যন্ত প্রচার করেছে ইউনুস ম্যাজিকে 5 বছরে 1 লক্ষ জনশক্তি জাপানে রপ্তানি হবে। কত বড় মিথ্যাচার দেখেন। তারপরে হচ্ছে দেখেন, এই ইউনুস ম্যাজিক নিয়ে কিন্তু ইউনুসের টোকাই পার্টি, এনসিপি, জামাত শিবির বলেন, আবার ইউনুসের উপদেষ্টারা বলেন, ইউনুসের রুহানি সন্তানরা বলেন, প্রচুর পরিমাণ প্রচারণা চালিয়েছে। 1,80,000 রোহিঙ্গা ঈদ করবে নিজ দেশে। কোরবানি ঈদ কিন্তু চলে এসেছে, ঈদুল আজহা চলে এসেছে। 1,80,000 রোহিঙ্গাকে কি তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে? কোথায় ইউনুস ম্যাজিক? আষাঢ়ের গাল গল্প, মিথ্যাচার, বন্ডামি। একটা রোহিঙ্গাও, 1,80,000 তো দূরের কথা, একটা রোহিঙ্গাও কিন্তু মিয়ানমার ফেরত যায় না, বরঞ্চ আরো 3 লক্ষের মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। বিপরীত, পুরোটা বিপরীত হয়ে গেছে। তারপর দেখেন, লক্ষ্য করবেন আপনারা, আশিক ম্যাজিক যেটা ইউনুস ম্যাজিক, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বন্যা বয়ে যাবে। আশিক কিন্তু আশিকের ম্যাজিকে আকাশে উঠতেছে, তুরস্কে আরাকান আর্মির জন্য স্নাইপার রাইফেল সহ ভারী অস্ত্র ক্রয় করতে গেছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত 1টি টাকাও বিদেশি, ডলার তো দূরের কথা, 1টি টাকাও বিদেশি বিনিয়োগ হয় নাই, কোনো প্রতিষ্ঠান আসে নাই। বরঞ্চ দেশীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশে হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। 30 লাখের উপরে নারী পুরুষ শ্রমিক বেকার হয়ে গেছে। প্রায় 18 থেকে 19 লাখ শুধু নারী শ্রমিক বেকার হয়ে গেছে। ইউনুস তার ম্যাজিকের ঘোষণা দিয়েছিল বাংলাদেশে নাকি আপনার কর্মসংস্থানের বন্যা বয়ে যাবে। 30 লাখ পরিবার বেকার, 30 লাখ মানুষ বেকার। এই হচ্ছে ইউনুস ম্যাজিক। ইউনুস ম্যাজিকে ইউনুস জাপান যাওয়ার কিছুদিন পূর্বেই জাপান বাংলাদেশ ফ্লাইট বন্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশকে ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড পর্যন্ত ভিসা দিচ্ছে না, ট্যুরিস্ট ভিসাও দিচ্ছে না। এবং যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ বাংলাদেশে কিন্তু নিষেধাজ্ঞা, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে এবং তারা সতর্কীকরণ বাণী প্রচার করে যাচ্ছে বাংলাদেশ ডেঞ্জার জোনে রয়েছে। এই হচ্ছে ইউনুস ম্যাজিক। ইউনুস ম্যাজিক মানে হচ্ছে মিথ্যাচার করে, ভণ্ডামি করে তার ক্ষমতাকে টিকিয়ে রাখা, কুক্ষিগত করা এবং
তার যে মেটিকুলাস ডিজাইন, সেই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী দীর্ঘদিন তার নিজের ক্ষমতাকে স্থায়িত্ব করা, এছাড়া আর কিছুই না। তার এই এজেন্ডাগুলোর বাহিরে তার মূল এজেন্ডাতে রয়েছে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে পশ্চিমাদের হাতে তুলে দেওয়া, আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠিত করা, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন দ্বীপ বহিঃশত্রুদের হাতে তুলে দেওয়া, বাংলাদেশকে ৭১-এর প্রতিশোধ নেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার সবই করা। এই হচ্ছে ইউনুস ম্যাজিক। ইউনুস ম্যাজিক মানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি, নিরাপত্তা, উন্নয়ন, সর্বোপরি মানুষের জীবনযাপন সবকিছু ধ্বংস করে দেওয়া। এই হচ্ছে ইউনুস ম্যাজিক। ইউনুস ম্যাজিকে দেশের সর্বনাশ হয়ে গেছে।